ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ জন সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে ৭০৫তম উরস আগামী ২৮ ও ২৯ মে। ২ দিন ব্যাপী ওরস উপলক্ষে দরগা শরীফ প্রাঙ্গণ নতুনভাবে সাজানো হয়েছে। শাহজালাল বাবার বাৎসরিক উরুস শরীফ ১৯-২০ জেলকদ চাঁদের হিসাবে এটা জেলকদ মাসে হয়। ইংরেজি তারিখে প্রতি মাসে এইভাবে আগায়। এবার এই মাসের মে মাসে পড়ছে এই ডেটটা, মে মাসের ২৮-২৯ তারিখ। তো আসলে আমরা বলি ১৯-২০ জেলকদ, কিন্তু এটা ৩ দিন হয়ে যায়। মানে আমাদের উরুসের অনুষ্ঠানটা শুরু হবে ১৮ তারিখ, ১৮ জেলকদ, মানে ২৭ তারিখ, ২৭ মে। এই দিন রাত্রেবেলা গরু জবাই, আর এই দিন রাত্রেবেলাই উরুস শরীফের ওই যে শাহজালাল বাবার যে গিলাফ যেগুলো আছে, গিলাফগুলো চেঞ্জ করা হবে, নতুনভাবে উপরে ৭টা গিলাফ দেওয়া হবে, ভিতরে কাজগুলো ফাংশনগুলো শুরু হয়ে গেল। পরের দিন সকালবেলা মানে ১৯ জেলকদ সকালবেলা ৯টা থেকে ১০টার ভিতরে ওই অমর সমরখন সাহেবের ওখান থেকে একটা গিলাফ আসে। ওইটা আসার পরে আমাদের মতলি সাহেব ওই গিলাফটা গিয়ে উপরে প্রথমে চড়াইয়া দেন। এর পরবর্তী সময়ে মানে সারাদিনই লোকজন এই গিলাফ দিতে থাকবেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের নিরাপত্তায় দরগার চারপাশে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, নেওয়া হবে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাতে এখানে যে পুলিশের লোকজন আছে, ওরা আসে, এখানে আমরা ক্যাম্প করে দেই ওদের জন্য। ওই ঝর্ণার যে পর্নারে ওইটা ওদের মেন অফিস থাকে, আর এটা পুলিশ বাহিনী তাদের নিরাপত্তা তারা করে। আর আমাদের এমনি ভলান্টিয়ার আছে, ২ থেকে ২,৫০০ ভলান্টিয়ার, এরা থাকে, এরা কাজ করে এই যে সিনেটিনে তৈরি করার জন্য। গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হবে ওরসের কার্যক্রম, আখেরি মুনাজাত ও এরপর শিরনি বিতরণের মাধ্যমে শেষ হবে ওরসের কার্যক্রম। এটা আমরা ৬০ মোল্লার খাওয়া বলি, অনেক লোকজনই খায় এটা। এই মিয়া সাহেব রাইসা একটা সফিনা খতম করবেন মাজারের ভিতরে, কোরআন শরীফ ৩০ জন বসবেন, একজন এক পারা করে পড়বে, আবার আরেকজন আবার ২ নম্বর পারা পড়বে। এইভাবে সফিনা খতমটা শেষ হবে। সফিনা খতম শেষ হবে এবং আখেরি মোনাজাত শুরু হবে ৩:৩০টার সময়। আখেরি মোনাজাতের পরেই তো ফজরের নামাজের আজান হয়ে গেল। ফজরের নামাজ পড়ে সিন্নি বিতরণ, সিন্নি বিতরণের পরবর্তীতে ২০ জেলকদ চলে আসলো, মানে ২০ জেলকদ ২৯ মে। ওই দিন আবার দুপুরবেলা সিন্নি শরবত বিতরণ, শরবতটা তৈরি করা হবে, আসর পরেই শরবত দেওয়া হবে। আর ওই দিন রাত্রে 10টার সময় একটা শক্ত একটা সিন্নি আমরা তৈরি করি, যেটা লোকজন নিয়ে যেতে পারে, পানি এবং ওই তবরুকটা। এই 10টার সময় এটা পড়ে উরুসের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ ২ দিন ব্যাপী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করবে হযরত শাহজালাল রহমতুল্লাহি দরগা কর্তৃপক্ষ। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বক্তরা জড়ো হন। শাহজালালের শানে বিভিন্ন গান ও গজল গেয়ে তারা চারপাশ মাতিয়ে রাখেন প্রতি উরসে। অসংখ্য অনুরাগীরা সামিয়ানা টাঙিয়ে দলে দলে জড়ো হতেও শুরু করেন উরসের একদিন আগে থেকেই। মতল হিসাবের পক্ষ থেকে উনি 2টা দেয়, আমি নিজে একটা দেই। এবারে আমাদের খাদিম কুতবা যারা আছে তারা এইভাবে একটা একটা করে সবাই দেয়। যে আমরা যারা এখানে আসি আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম আসে। আর বাইরের লোকজন যারা আছে, যেমন আজকে ওই নারায়ণগঞ্জ থেকে বদলটা একটা মহিষ পাঠাইছে এখানে, এই প্রথম আসলো, আজকের দিনে আবার এইভাবে আসতে থাকবে। ওই চট্টগ্রাম থেকে আসতেছেন আরও কিছু লোক, এরা এখানে এসে আবার এখানে এরা গরু কিনে দিবে, কেউ আছে নিয়ে আসবে। উরুস শরীফে যোগদান করতে চান তাহলে আপনারা ২৭ তারিখে যদি গরু এগুলো যদি দিতে হয় তাহলে ২৭ তারিখে মধ্যে দিতে হবে, ২৭ তারিখ রাত্রে এটা জবাই। আর বাকিটা হলো কি আপনারা সবাই আসবেন,
28-29 তারিখ। 28 তারিখে শেষ পাতে হবে রাত্রে 3:30টায়, আর 20 তারিখে সকালবেলা তবরুক বিতরণ, 20 তারিখে রাত্রে 10টার সময় সমাপ্তি ঘোষণা। সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই আসবেন।